৬,৯৯০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ আমরা চিহ্নিত করেছি। কোন ধরনের চক্রান্ত থাকে সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সে ধরনের রিপোর্ট আমরা কাউন্ট করব না। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ একটা নির্বাচনের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে। আ সেই নির্বাচন পর্যবেক্ষণ আমরা চেষ্টা করেছি সারা বাংলাদেশের ৩০০ টি আসনে নির্বাচন পর্যবেক্ষক দিতে। ইতিমধ্যে আমরা ৩০০ টি আসনে পর্যবেক্ষণ দিয়েছি। দেশীয় পর্যবেক্ষক ৫৫,০০০ রয়েছে। সেই সাথে বিদেশি পর্যবেক্ষক রয়েছে আ ৩৩০ জন। আর বিদেশি সাংবাদিক রয়েছেন ১৬০ জন। আজকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় একটু আগে এই বিষয়ে ব্রিফিং করেছেন। আপনারা জানেন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা, আ সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন সরকার করতে যাচ্ছে। মানুষের ভোটার অধিকার নিশ্চিত করার জন্য। সেই সাথে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন। অতীতে যেমন বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে সকল অতীতের নির্বাচনকে, অতীতে যে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, সেগুলা থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচনটা বাংলাদেশ সরকার অনুষ্ঠিত করতে যাচ্ছে। আমরা আশা করি জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনটা হবে এবং কি মানুষের যে দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, সেই ভোটার অধিকার নিশ্চিত করবে। আপনি জানেন আমরা গত কিছুদিন আগে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বলে দিয়েছি আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা চিহ্নিত করেছি। প্রায় ৬,৯৯০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ আমরা চিহ্নিত করেছি আমাদের বিভিন্ন অবজারভারের মাধ্যমে এবং পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সেই চিহ্নিত কেন্দ্রগুলো আমরা আ চিহ্নিত করে নির্বাচন কমিশনকে আমরা বলে দিয়েছি এই কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ। অলরেডি ওখানে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে যেন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেন। আপনি জানেন এই পর্যবেক্ষককে একটা বিতর্কিত করছে গত নির্বাচনগুলোতে পর্যবেক্ষকেরা। তারা দলীয় এজেন্ডা নিয়ে কাজ করত। সরকার পর্যবেক্ষকদেরকে নিয়োগ করা হতো সরকারিভাবে এবং কি তারা গৃহপালিত। সরকারি যখন নিয়োগ দেয় একটা পর্যবেক্ষক, সেই পর্যবেক্ষক কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী কাজ করবে। এবার কিন্তু তার সুযোগ নাই। এবার সম্পূর্ণ নিরপেক্ষ লোকদেরকে আমরা এই পর্যবেক্ষক হিসেবে আমরা নিয়োগ দিয়েছি এবং কি তাদের কাছ থেকে আমরা নিরপেক্ষ রিপোর্টটাই আশা করি। তাদের বিরুদ্ধে যদি কোন ধরনের দলীয় এজেন্ডা বাস্তবায়ন বা কোন ধরনের চক্রান্ত থাকে সেগুলো আমরা আইনানুগ ব্যবস্থা নিব। সে ধরনের রিপোর্ট আমরা কাউন্ট করব না। অতীতে এই পর্যবেক্ষকদেরকে ব্যবহার করে ৩ টি নির্বাচন সরকার করে নিয়েছে। এবার কিন্তু সেই সুযোগটা আর নেই।